আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য জুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্য সরকার বিদ্যুৎ পরিকাঠামো আধুনিকীকরণের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভগবান বুদ্ধের দেখানো জ্ঞান এবং পথ সমগ্র মানবতার জন্য এবং তার পবিত্র ধ্বংসাবশেষ কেবল শিল্পকর্ম নয়, বরং দেশের সম্মানিত ঐতিহ্যের অংশ। ভারতীয় নির্বাচন কমিশন ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে অ্যাপের সাবমিট এ সাজেশন ট্যাবের মাধ্যমে অ্যাপটি আরও উন্নত করার জন্য সমস্ত নাগরিকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা 4 দিন ব্যাপী অনূর্ধ্ব 17 বছরের বালক বিভাগের 69তম জাতীয় স্কুল যোগা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এবারে বিস্তারিত সংবাদ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য জুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্য সরকার বিদ্যুৎ পরিকাঠামো আধুনিকীকরণের কাজ শুরু করেছে। আজ আগরতলায় বিদ্যুৎ নিগমের নতুন ভবনের ভূমি পূজা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ডোনার মন্ত্রকের বিশেষ পরিকাঠামো উন্নয়ন মন্ত্রকের আর্থিক সহায়তায় রাজ্যে বিদ্যুৎ ট্রান্সমিশন ব্যবস্থা আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই ভবন নির্মাণের জন্য মোট ব্যয় হবে 12,33 লক্ষ টাকা। বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর হিমানী দেববর্মা, টিএসইসিএল এর এমডি বিশ্বজিৎ বসু প্রমুখ। নেশামুক্ত সমাজ এবং মহিলা সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে খোয়াই থানা পুলিশের উদ্যোগে আজ দশরথদেব মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস, কলেজের অধ্যক্ষ ডক্টর খোকন মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভগবান বুদ্ধের দেখানো জ্ঞান এবং পথ সমগ্র মানবতার জন্য এবং তার পবিত্র ধ্বংসাবশেষ কেবল শিল্পকর্ম নয়, বরং দেশের সম্মানিত ঐতিহ্যের অংশ। তিনি বলেন, এই ধ্বংসাবশেষগুলি দেশের সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। তিনি আজ নতুন দিল্লির রায়পিথোরা সাংস্কৃতিক কমপ্লেক্সে ভগবান বুদ্ধের পবিত্র পিতৃ হওয়া ধ্বংসাবশেষের গ্র্যান্ড আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন, যার শিরোনাম আলো এবং পদ্ম, জাগ্রত ব্যক্তির ধ্বংসাবশেষ। তিনি এই প্রদর্শনীর ক্যাটালগেরও উন্মোচন করেন। বৌদ্ধ ঐতিহ্য সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বজুড়ে বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির উন্নয়নে অবদান রাখার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এখন বৌদ্ধ স্থানগুলির আধুনিকীকরণ করা হচ্ছে এবং তীর্থযাত্রীদের জন্য নতুন সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে। मैं खुद को बहुत भाग्यशाली समझता हूं, क्योंकि भगवान बुद्ध का मेरे जीवन में बहुत ही गहरा स्थान रहा है। मेरा जन्म जिस वडनगर में हुआ वो बौद्ध शिक्षा का बहुत बड़ा केंद्र था। जिस भूमि पर भगवान बुद्ध ने अपने प्रथम उपदेश दिए वो सारनाथ आज मेरी कर्म भूमि है। जब मैं सरकार के दायित्वों से दूर था तब भी मैं तीर्थ यात्री के रूप में बौद्ध तीर्थ स्थलों की यात्रा करता रहता था। শ্রী মোদী বলেন, ভগবান বুদ্ধের শিক্ষা মূলত পালি ভাষায় এবং তাঁর সরকারের প্রচেষ্টা হল পালি ভাষাকে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়া। তিনি বলেন, পালিকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এই প্রদর্শনীতে প্রথমবারের মতো পিঁপড়াহওয়া থেকে 1 শতাব্দীরও বেশি সময় পর ফিরিয়ে আনা পিঁপড়াহওয়া নিদর্শনগুলিকে একত্রিত করা হয়েছে, যা নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতার ভারতীয় জাদুঘরের সংগ্রহে সংরক্ষিত রয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 3 দিন ব্যাপী 28তম প্রদেশ অধিবেশনের উদ্বোধন করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্বামী বিবেকানন্দের জীবন এবং আদর্শকে পাথেয় করে যুবকদের নতুন ভারত গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সহ সংগঠন মন্ত্রী গোবিন্দ্র চন্দ্র নায়েক, সংগঠনের ত্রিপুরা প্রদেশ সভাপতি দেবরাজ পানিদ্রোহী, প্রদেশ সম্পাদক রবি শঙ্কর হালদার। 2025 সালের মধ্যে ভারতকে নিয়ে বিশ্বব্যাপী আলোচনা সহ সার্বিক ভাবনা চিন্তায় সুনির্দিষ্ট ইতিবাচক পরিবর্তন এসেছে। এখন আর বলা হয় না ভারত উন্নতি করবে কিনা, বরং সেটা কত দ্রুত এবং কত দূর হবে সেটাই মূল কৌতূহল। অনিশ্চয়তা, বিভাজন এবং ঘন ঘন নীতি পরিবর্তনের এই দুনিয়ায় ভারত একটি বিরল বৈশিষ্ট্যের জন্য আলাদা পরিচিতি পেয়েছে, আর সেটা হল উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে ধারাবাহিকতা। এ নিয়ে একটি প্রতিবেদন।
বিশ্বব্যাপী গণমাধ্যম জুড়ে ভারতকে এমন এক ক্রমবর্ধমান দেশ হিসেবে দেখা হচ্ছে যা আর্থিক প্রতিষ্ঠান, বহুপাক্ষিক ফোরাম, কৌশলগত মূল্যায়নে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বড় পরিসরে বিভিন্ন বিষয় বাস্তব করে দেখায় এবং সবার অলক্ষ্যেই সুফল নিশ্চিত করে। 2025 সালে দুনিয়ায় ভারত সম্পর্কে আলোচনায় যে কথাগুলি উঠে এসেছে এর মধ্যে বিশ্ব ব্যাংক ভারতকে বিশ্বের সবচেয়ে সমতা ভিত্তিক সমাজগুলোর মধ্যে স্থান দিয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে সামাজিক সুরক্ষায় এই দেশ 2015 সালের 19% থেকে বেড়ে 2025 সালে 64.3% পৌঁছেছে। এই 45% পয়েন্ট বৃদ্ধি বিশ্বের যে কোনো স্থানের সামাজিক সুরক্ষায় অন্যতম বৃহত্তম সম্প্রসারণের নজির। 18 বছর পর S&P গ্লোবাল ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB মানে উন্নীত করেছে। একইভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস UPI কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বিশ্বব্যাপী এ ধরনের সমস্ত লেনদেনের 49%। এরকমই একগুচ্ছ রূপান্তরমূলক উদ্যোগ, সাহসী নীতি সংস্কার ও ডিজিটাল অবকাঠামোর মাধ্যমে বিশ্বজুড়ে পূর্বেকার বিভিন্ন ভুল ধারণা নিরন্তর দূর করে চলেছে ভারত। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। লুইস ব্রেইলের 218তম জন্মজয়ন্তী উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আগামীকাল আগরতলা প্রেস ক্লাবে দ্বিতীয় উত্তর পূর্বাঞ্চলীয় প্যারা অলিম্পিক গেমস 2025-এ পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হবে। উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 164তম জন্মজয়ন্তীকে সামনে রেখে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবত্বের সন্ধানের শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম, কৈলাসহর পুর পরিষদ ও বিদ্যালয় শিক্ষা দপ্তর। বক্তব্য রাখেন বেলুর মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের সদস্য স্বামী শাস্ত্র জ্ঞানানন্দজি মহারাজ, শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণভীষানন্দজি মহারাজ, শ্রীভূমি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী প্রেম ঘনানন্দজি মহারাজ প্রমুখ। ভারতের নির্বাচন কমিশন ECI নেট অ্যাপ ডাউনলোড করে অ্যাপের সাবমিট এ সাজেশন ট্যাবের মাধ্যমে অ্যাপটি আরও উন্নত করার জন্য সমস্ত নাগরিকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে। আগামী 10ই জানুয়ারি পর্যন্ত প্রস্তাব দেওয়া যাবে। কমিশন জানিয়েছে ব্যবহারকারীদের প্রস্তাবসমূহ পর্যালোচনার পর প্ল্যাটফর্মটিকে ব্যবহার বান্ধব করতে পরবর্তী সময়ে আপডেট করা হবে। 2025 সালে একগুচ্ছ ইতিবাচক পরিবর্তনের ধারায় সংস্কারের নতুন ভাবনা যুক্ত হয়েছে। বিকশিত ভারত জি রামজি আইন 2025 এর মধ্যে অন্যতম। মূল বৈশিষ্ট্যসমূহ এই নতুন আইন পূর্ববর্তী ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে, যাতে 2047 সালের মধ্যে বিকশিত বা উন্নত ভারতের লক্ষ্য পূরণের ভাবনার সঙ্গে গ্রামীণ কর্মসংস্থানকে সামঞ্জস্যপূর্ণ করা যায়। একটি প্রতিবেদন। পূর্বেকার MGN রেগা বর্তমান সংস্কারের ধারাবাহিকতায় হয়ে গেছে বিকশিত ভারত গ্রামীণ রোজগার নিশ্চয়তা এবং জীবিকা অভিযাত্রা আইন বা বিকশিত ভারত জি রামজি আইন 2025। পরিকাঠামো নির্মাণ, জবাবদিহিকরণ এবং ক্রমবর্ধমান আয় সুরক্ষার কথা মাথায় রেখে গ্রামীণ জনগণ মানে দেশের বৃহৎ অংশের মানুষের জীবনে আর্থিক নিশ্চয়তা আনতে চলেছে। আজ কমলপুর মহকুমার সালেমা ব্লকের অধীন সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যদের নিয়ে এক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে এই আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ডক্টর অভিজিৎ দেবনাথ। 2005-এ যে MGN রেগা ছিল সেটা থেকে একটু চেঞ্জ করে সেটাকে বিকশিত ভারত জি রামজি স্কিম হিসেবে 21 ডিসেম্বর 2025-এ সেটা আইন করা হয়েছে এবং এটাতে অনেক কিছু এডিশনাল করা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন, এরপরে জলসেচের ব্যাপার এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, অনেক কিছু নতুন কম্পোনেন্ট এটাতে অ্যাড করা হয়েছে। আমরা এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখিয়েছি যে এই স্কিমের আন্ডারে কি কি বেনিফিট এবং কি ধরনের গাইডলাইন্স এটা ভারত সরকার জারি করেছেন, সেগুলো আমাদেরকে একটা সচেতনামূলক একটা আইডিয়া দেওয়া
যাতে ওনারা পরবর্তী সময় যখন পঞ্চায়েতে ওনাদের রেসপেক্টিভ পঞ্চায়েতে যাবেন সেখানে ওনারা যাদের গ্রামবাসীরা ওনাদের সঙ্গে এগুলো আলোচনা করতে পারেন। এইভাবেই নতুন সংস্করণে রোজগারের পরিসরও ১০০ দিনের সীমানা ছাড়িয়ে ১২৫ দিনে নিয়ে আশীর্বাদ হয়ে উঠেছে গ্রামীণ ভারতের জন্য। কুন্তল গোস্বামীর প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় এনএসআরসিসিতে ৪ দিন ব্যাপী অনূর্ধ্ব ১৭ বছরের বালক বিভাগের ৬৯তম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, যোগাসনের মতো মহান ভারতীয় ঐতিহ্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ প্রতিভাদের একত্রিত হওয়া শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ভারতের সাংস্কৃতিক শক্তি, শারীরিক সক্ষমতা এবং মানসিক দৃঢ়তার পরিচয় বহন করে। ত্রিপুরাকে অনূর্ধ্ব ১৭ বালক যোগাসন বিভাগে ৬৯তম ন্যাশনাল স্কুল গেমস আয়োজনের দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়াকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতায় দেশের ৩৫টি রাজ্য থেকে প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার প্রমুখ। এই প্রতিযোগিতা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই মাসের ১১ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বিভিন্ন রাজ্য এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৫৮টি দলের অংশ হিসেবে ১,০০০ জনেরও বেশি খেলোয়াড় অংশ নেবেন। বিজয় হাজারে ট্রফি সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপের খেলায় ত্রিপুরা ফের পরাজিত হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কর্ণাটক ৮০ রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ রাত থেকে আগামীকাল রাজ্যের কিছু কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য জুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্য সরকার বিদ্যুৎ পরিকাঠামো আধুনিকীকরণের কাজ শুরু করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভগবান বুদ্ধের দেখানো জ্ঞান এবং পথ সমগ্র মানবতার জন্য এবং তার পবিত্র ধ্বংসাবশেষ কেবল শিল্পকর্ম নয়, বরং দেশের সম্মানিত ঐতিহ্যের অংশ। ভারতীয় নির্বাচন কমিশন ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে অ্যাপের সাবমিট এ সাজেশন ট্যাবের মাধ্যমে অ্যাপটি আরও উন্নত করার জন্য সমস্ত নাগরিকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ৪ দিন ব্যাপী অনূর্ধ্ব ১৭ বছরের বালক বিভাগের ৬৯তম জাতীয় স্কুল যোগা প্রতিযোগিতার উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।